হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে আমাদের ইন্ডিয়ার সুপারস্টার দেবদা ও হচ্ছে বাংলাদেশের সুপারস্টার হচ্ছে হিরো নায়ক হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো সেখান থাকতে এখন শাকিব খান, দেব, জিৎ এদেরকে নিয়ে এখন বিশাল কিন্তু একটা কন্ট্রোভার্সি চলছে, কিন্তু আমি সেখানে যাব না। তার আগে কথা বলবো যে শাকিব খানকে নিয়ে আমাদের এই দেশে মানে ইন্ডিয়ার মানুষ কেন এত ভালোবাসা দিচ্ছে এবং দেবদা এখনও পর্যন্ত কেন সে তার নিজের দমটাকে, নিজের সুপারস্টার তাগমাটাকে কেন ধরে রাখতে পেরেছে, সেটার মধ্যে যদি আপনারা যদি একটু যদি ভালোভাবে ডিটেলসে যদি ভেবে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। সেইটারই কিছু কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলবো যে দেখুন, যে হচ্ছে যে বেঙ্গল টকিজের সঙ্গে সাজবাতি যে বইটা যেটা রিলিজ পেয়েছিল, যেখানে আমরা সৌমিত্র স্যারকে আমরা অভিনয় করতে দেখেছিলাম, সেইখান থাকতেই কিন্তু দেবদার কিন্তু কেরিয়ারটা কিন্তু অনেকটা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছিলো এবং সে সাজবাতি যে বইটা সিনেমাটা করার পরে কিন্তু সে কিন্তু নিজেকে কিন্তু ভাঙতে আর সে একটা ব্যাপক একটা গোল্ডেন জায়গায় এসেছে। কিন্তু ভেবে দেখবেন সেই রকমই কিন্তু শাকিব খান, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। একটা জিনিস ভেবে দেখুন, আমি শাকিব খানের কিন্তু আগে অনেক বই দেখেছি। আমার যে প্রচুর বই যে ভালো লেগেছে তা না, আবার প্রচুর বই যে খারাপ লেগেছে তা না। মোটামুটি শাকিব খানের বই কিন্তু আমার ভালোই লাগে। কিন্তু সেইখানে ভেবে দেখবেন যে আমাদের বাংলাদেশের শাকিব ভাইয়া কিন্তু সে কিন্তু নিজেকে কিন্তু ঠিক ঠিক দেবদারই মতনই কিন্তু নিজেকে কিন্তু ভাঙতে শুরু করেছে। সে তার নিজের যে কোয়ালিটিটাকে সে তার সেফ জোনে কিন্তু রাখেনি। সে সেফ জোন থাকতে কিন্তু বেরিয়ে এসেছে, মানে শাকিব খানের কথা বলছি। শাকিব খান কিন্তু, শাকিব ভাইয়া কিন্তু নিজের সেই সেফ জোনটা থাকতে কিন্তু বেরিয়ে এসেছে। নিজেকে ভেঙে চুরে একটার পর একটা নতুন মানুষ কিন্তু সে নিজেকে কিন্তু তৈরি করেছে এবং তৈরি করতে পেরেছে। যদি আপনারা যদি প্রিয়তমা যদি বইটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, প্রিয়তমা বইটা কিন্তু প্রথমের দিকগুলো আমার ভালো লাগেনি, কিন্তু লাস্টের দিকটা কিন্তু লাস্টের 20 মিনিটটা কিন্তু দুর্দান্ত লেগেছিলো। তারপরে সেখান থাকতে কিন্তু আবার আমরা দেখতে চলেছি তুফান। তারপরে আমরা শুনেছি রাজকুমার নাকি দুর্দান্ত ব্যাপক লেভেলে বিজনেস করতে চলেছে। তারপরে আবার আসছে দরদ। তাহলে ভাবতেই পারছেন যে শাকিব খানও কিন্তু নিজেকে কিন্তু ভাঙতে কিন্তু আর সে একটা ভালো, আরও ভালো গোল্ডেন জায়গায় এসেছে। এটাই হচ্ছে যে দেব এবং হচ্ছে শাকিব খানের মধ্যে পার্থক্যটা। আর এই জন্যই কিন্তু আমাদের ইন্ডিয়ার মানুষ এত 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 শাকিব খানকে ভালোবাসছে। তাই বলে যে আমাদের দেবদার জায়গাটা যে হারিয়ে যাচ্ছে সেটা ভাববেন না। জাস্ট ভোটের রেজাল্টটা আসতে দিন, মানে ভোটটা, সোজা কথা, ভোটটা শেষ হতে দিন আর তারপরে খাদানটা আসতে দিন। দেখবেন যে দেব কী জিনিস আর হচ্ছে শাকিব খান, মানে আমাদের সবার ভালোবাসা শাকিব ভাইয়ার যখন তুফান মুভিটা যখন আসবে তখন দেখবেন যে প্রিয়তমা কী হয়েছিল, তার থাকতেও এই যে বইটা, যে বইটা তুফান, এই বইটা কি হতে চলেছে। আর বাদবাকি যে কন্ট্রোভার্সি চলছে এটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না। জাস্ট দেবদা কাজে কথা বলবে। ওকে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর হচ্ছে যে আপনাদের কাছে বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। ততক্ষণ ভালো থাকবেন এবং ভালো ভালো মুভি দেখবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো এপিসোড বা অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।